প্রিয় অনলাইন অডিয়েন্সের শ্রোতাবৃন্দ, আপনারা ভাবতেই পারেন আমি সাম্প্রতিক সময়ের কোনো কথা বলছি না কেন। আমি সাদা কালো জীবনের কথা বলছি। সাম্প্রতিক সময়ের কথা বলতে গেলে না অনেক কথা বলতে হবে, তাই আপাতত বিরত থাকছি। অনেক টক শোওয়ালারা তো সেগুলো বলেই যাচ্ছেন, আপনারা নিয়ত শুনতে পাচ্ছেন। তো সে সময়ের রুচিশীল সড়ক ছিল চট্টগ্রামের ৭ রাস্তার মোড় থেকে নিউ মার্কেট সড়ক এবং দেওয়ানহাট থেকে বাদামতল এবং আগ্রাবাদ হয়ে সানাই সিনেমা পর্যন্ত, বারেক বিল্ডিং মোড় পর্যন্ত রাস্তাগুলো সুন্দর ছিল, রুচিশীল দৃষ্টিনন্দন ছিল। শেখ মুজিব রোডের দুই পাশে দুইটি হোটেল ছিল, যা খুবই সেই সময়ের রুচিশীল রেস্তোরাঁ। একটা হচ্ছে রুচিতা রেস্তোরাঁ, তার অপোজিট পাশে মিস্ত্রিপাড়া রোডের পাশেই ছিল চংকিং চাইনিজ রেস্টুরেন্ট। ওখানে মাঝে মাঝে যেতাম, খেতাম, এই আর কি। ছোট ছিলাম তো। আমার জীবনে প্রথম ছবি তোলা হলো ডাবল মোরিং থানার সামনে একটা স্টুডিও ছিল, দি লাকি স্টুডিও, ওখানে ছবি তুলেছিলাম। খুবই শিশু, ছোটকাল তো। তো আমার জীবন চলছিল এই আর কি। আরও কথা আছে, বলবো সময়ক্ষণে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। জীবনের বাস্তবতা। জীবন চলার পথ খুব সুগম ছিল না, খুবই কঠিন ছিল। সেই কঠিনেরে কীভাবে জয় করলাম আল্লাহ পাক জানেন, আর আমি জানি। আপনাদেরকে শুধুই শোনাচ্ছি। আপনারা যে ধৈর্য সহকার শুনছেন, তার জন্য আপনাদেরকে জানাচ্ছি অজস্র সাধুবাদ। সাধুবাদ অবশ্যই জানাতে হবে, যেহেতু আপনারাই আমার প্রিয় শ্রোতাবৃন্দ। গল্প বলার মানুষ নেই, কাহিনী শোনার মানুষ নেই, উপদেশ এবং পরামর্শ দেবার অজস্র লোক আছে চতুর্পাশে, কিন্তু দুঃখের সময় কেউ নেই। সুখের সময় সবাই দুধের মাছির মতো, কোকিলের মতো কুহু কুহু করে। ধৈর্য ধরে আমার কথাগুলো শ্রবণ করার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।